আমরা খুব সহজেই কিভাবে এই ধরনের ইফেক্টগুলো ব্যবহার করতে পারি এবং আমাদের ভিডিওতে এই ট্রান্সপারেন্ট ভিডিওস তৈরি করে কিভাবে ইউজ করতে পারি সেগুলো আজকে দেখব। তো প্রথমে আমি অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নিই। এখান থেকে নিউ কম্পোজিশন, আমি এখান থেকে ওয়াইড 3840 এবং 2160 রেখে দেন ওকে প্রেস করছি। আমরা একটা কম্পোজিশন নিয়ে নিলাম। দেন এখান থেকে আমরা রাইট ক্লিক করে দেন নিউ একটা সলিড নিয়ে নিব। দেন এখান থেকে আমরা লিখে দিলাম সাবের, দেন ওকে। দেন এখান থেকে পেন টুলের মাধ্যমে আমি একটা শেপ ড্র করে নেব। জাস্ট এখানে একটা ক্লিক করে ধরে এটাকে যতটুকু রাউন্ড করতে চাই, দেন এখান থেকে আবার যতটুকু রাউন্ড করতে চাই ততটুকু শেপে রাউন্ড করব। ওকে, দেন এখান থেকে এটাকে আবার রাউন্ড করব। ভুল হলে কন্ট্রোল জেড প্রেস করব। এখান থেকে এই পয়েন্টটাকে ধরে একটু ছোট করে নিই, তাহলে শেপটা সুন্দর আসবে। দেন এখান থেকে ওকে, পজিশনটাকে ধরে একটু এদিক ওদিক করলে পজিশনের রাউন্ডগুলো সুন্দর আসে। ওকে, দেন আমরা এখান থেকে দেখে নিয়ে গেলাম। এখন যদি রাউন্ডটা এখান থেকে ছোট হয়, এখান থেকে জাস্ট পয়েন্টটাকে ধরে একটু এদিক ওদিক করলে রাউন্ডটা সুন্দরভাবে ঠিক হয়ে যাবে। ওকে, এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে আমরা সার্চ করব সাবের ইফেক্ট, দেন এটাকে ধরে শেপের উপর বসিয়ে দেব। দেন এখান থেকে কাস্টমাইজ কোর, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, দেন এখান থেকে সাবের এটাকে লেয়ার মাস্ক করে দেবো, তাহলে লেয়ারের সাথে এটা অ্যাডজাস্ট হয়। দেন এটাকে মিনিমাইজ করে দিই। তো এখান থেকে রেন্ডার সেটিং, দেন আলফা মোড ব্ল্যাক, এখান থেকে এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে কম্পোজিট সেটিংয়ে। ওকে, ট্রান্সপোর্ট করলে কি হবে, এটা যে আছে এটা যে কোনো ভিডিওর ক্ষেত্রে অ্যাড করা যাবে। যদি এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক করে দিই, তাহলে ট্রান্সপারেন্ট থাকলেও এটা অন্য ভিডিওতে অ্যাড করা যাবে না, যার কারণে এখান থেকে আমরা এখানে কম্পোজিট সেটিংয়ে ট্রান্সপারেন্ট করে দেবো। ওকে, কোড ডিস্টরশন, এটাকে আমরা যদি এক্সপ্যান্ড করি, দেন এখান থেকে ডিস্টরশন অ্যামাউন্ট এটাকে 80 করে দিই অলমোস্ট। ওকে, দেন ডিস্টরশন টাইপ এনার্জি ওয়াইন্ড স্পিড 0.01 রেখে দিই। ওকে, দেন এখান থেকে নয়েজ স্প্রেড 0.01, নয়েজ স্কেল এটাকে কমিয়ে 1 করে দিই। দেন হচ্ছে নয়েজ বাস এটাকে 3 করে দিই। কোড ডিস্টরশন এটাকে এখান থেকে মিনিমাইজ করে দিই। দেন এখান থেকে আছে কাস্টমাইজ কোর, এটাকে এক্সপ্যান্ড করে দেন এই শুরুর পজিশনে এন্ড অফসেট এবং স্টার্ট অফসেট দুইটা কি ফ্রেম অ্যাড করে দিই। দেন স্টার্ট অফসেট এখান থেকে পজিশনে 0 আছে এবং এন্ড অফসেট এটাকে পজিশনে 0 করে দিই, তাহলে এটা আমার চলে গেছে। এটাকে 2 সেকেন্ডে রেখে, এই যে 2 সেকেন্ডে রেখে দেন স্টার্ট অফসেট এটাকে 100 করে দিই এবং এন্ড অফসেট এটাকে 100 করে দিই। আমরা কিবোর্ড থেকে ইউ প্রেস করি, তাহলে কি ফ্রেমগুলো বের হবে। এগুলোকে সিলেক্ট করে দেন রাইট ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, দেন ইজিন। ওকে, দেন উপরের স্টার্ট পয়েন্টের কি ফ্রেম দুটোকে ধরে 1 সেকেন্ড এবং 3 সেকেন্ডে নিয়ে আসি, তাহলে আমরা একটা নিয়নের লাইটিং ইফেক্ট দেখতে পাবো। এবং এখান থেকে স্টার্ট সাইজ এটাকে 0 করে দিই। ওকে, তাহলে এখানে আমার একটা লাইটিং ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা যদি দেখি, এই পজিশনে আমার স্টার্ট হয়েছে, এই পজিশনে আমার স্টার্ট যে অফসেট সেটা এখান থেকে মোছা শুরু হয়েছে, নেই এটা কমপ্লিট এখান থেকে। দেন এই পজিশনে এসে আমার স্টার্ট অফসেটটা কমপ্লিট। দেন এর দুইটাকে সিলেক্ট করে স্টার্ট অফসেট আরও কাছে নিয়ে আসি। এটাকে যত কাছে নিয়ে আসবো এটার লেন্থটা তত কমে যাবে। এখন যদি আমরা একটা প্রিভিউ দেখি, অলমোস্ট ডান। দেন এখান থেকে আমরা সার্ভার ইফেক্ট এই পজিশনে আমরা চাইলে এটার কালারটাকে চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো। এখান থেকে ক্লিক করে যে কোনো কালার যদি আমরা দিতে চাই, এই কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে আসবে। ওকে, দেন এটাকে রাখছি। এটাকে মিনিমাইজ করে রাইট ক্লিক করে দেন ডুপ্লিকেট, আমরা আর একটা
এটার কপি করে নিলাম সার্ভার 2। দেন এটাকে যদি এক্সপ্যান্ড করি, দেন রেন্ডার সেটিং, এখান থেকে ট্রান্সপারেন্ট আছে, আমরা অ্যাড করে দিই। একটা ট্রান্সপারেন্ট আছে আমাদের, দেন আমাদের একটা লাইটিং একটু বেড়ে গেছে। দেন এটাকে মিনিমাইজ করে ডিস্টোরশন, কোর ডিস্টোরশন, এই অপশনটাকে এক্সপ্যান্ড করে এই পর্যন্তটাকে ডিস্টোরশন অ্যামাউন্ট এটাকে 0 করে দিই, মিনিমাইজ করে দেই। দেন হচ্ছে কাস্টমাইজ কোর, এই অপশনটাতে আমাদের এখানে অনেক কাজ আছে। আমরা এখান থেকে দেন কোর সফটনেস এটাকে 6.5 করে দিই, কোর সাইজ অথবা 1.2 এটাকে রাখি, অ্যান্ড এন্ড রফনেস এটাকে 1 করে দিই। আমরা এখান থেকে এটার কাজ শেষ, আমরা সার্ভারে যাব। দেন এটাকে আমরা মিনিমাইজ করে দেন সার্ভার ফার্স্ট ইফেক্টে গিয়ে এটাকে আবার ডুপ্লিকেট করব, সার্ভার 3 এটাকে নিচে নিয়ে আসবো, দেন এক্সপ্যান্ড করব। দেন রেন্ডারিং সেটিং, এখান থেকে ট্রান্সপারেন্ট, এখান থেকে অ্যাড করে দিই, মিনিমাইজ কোর ডিস্টোরশনটাকে এক্সপ্যান্ড করলে এখান থেকে এটাকে 40 অ্যারাউন্ড 37, ওকে। দেন এখান থেকে এনার্জি এটাকে স্মোক করে দিই, দেন ওয়াইন্ড স্পিড 2.3, দেন হচ্ছে নয়েজ স্পিড এটাকে 1, নয়েজ স্কেল এটাকে 250 অ্যারাউন্ড, ওকে। দেন হচ্ছে নয়েজ বাস, মোশন ব্লার এটাকে অ্যারাউন্ড 4, ওকে। ফেস অ্যাঙ্গেল এটাকে ইউজ করতে পারি, আমরা 10 রেখে দিলাম, দেন ওকে। নয়েজ ব্লার এটাকে কমে আমরা 1.5 রেখে দিই বা 1 পয়েন্ট সামথিং, দেন এটাকে মিনিমাইজ করে দিই। এখানে এটা কাজ নেই আর, এটাকে কোর সফটনেস পয়েন্ট সামথিং, ওকে। এটাকে মিনিমাইজ করে রাখি। দেন এখান থেকে যদি আমরা ইউ প্রেস করি, আমাদের কিফ্রেমগুলো এখান থেকে বের হয়ে আসবে। সেকেন্ড সার্ভার 2 সেকেন্ড কিফ্রেমটাকে ধরে সামনে নিয়ে আসবো। এখানে ফার্স্ট যে সার্ভারটা ইফেক্ট আছে, এখানে কিন্তু এই ইনেবলগুলো এটাকে টিক মার্ক থাকে, আমরা আনটিক করে দেবো, ওকে। দেন এটা থেকেই আমরা পরবর্তীতে কপি করে নেব। যদি টিক দিয়ে দিই তাহলে এটার গ্লোর পরিমাণটা অনেক বেশি হবে। এবং সার্ভার ইফেক্ট 2 এটাকে যদি আমরা টিক মার্ক দেব, শুধু এটাই টিক মার্ক থাকবে গ্লোর ইফেক্টটা, এবং সার্ভার ইফেক্ট 3 যেটা আছে এটা আবার এটা টিক মার্ক থাকবে না, ওকে। তো এখন যদি আমরা একটা প্রিভিউ দেখি, আই থিঙ্ক ওকে ওকে, সুন্দর একটা প্রিভিউ এখানে দেখাচ্ছে, অনেক বেশি ফাস্ট। আমরা এটাকে স্লো করবো। এখান থেকে যদি আমরা এই পজিশনে রাখি তাহলে দেখবো যে এখানে এই যে শেষ হতে হতে একটা বিশাল সার্কেল এখানে দেখা যাচ্ছে। এইটা যদি আমরা শর্ট করতে চাই তাহলে এখানে যে প্রথম সার্ভার ইফেক্ট 1 যেটা আছে এটাকে যদি আমরা স্টার্ট অফসেট এটাকে যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে এই লেন্থটা কম দেখা যাবে। এই ইফেক্টটা যদি আমরা অন্য স্টার্ট সার্ভারের ইফেক্টগুলো যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে দেখবো যে এটা আরো বেশি শর্ট টাইম দেখা যাচ্ছে, ওকে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি একটু লেন্দি থাকুক, ওকে। আমরা যদি একটু প্রিভিউ দেখি, ওকে, আমাদের এটা পারফেক্ট। জাস্ট এখন আমরা এটাকে আর একটু কাস্টমাইজ করব। দেন যদি এটাকে মিনিমাইজ করে রাখি, দেন কিবোর্ড থেকে ইউ প্রেস করব, দেন এই সবগুলো সিলেক্ট করব, দেন এখান থেকে অল প্রেস করে এই পয়েন্টটাকে ধরে একটু বড় করব। যদি আমরা এই 8 সেকেন্ড বরাবর রাখতে চাই তাহলে 8 সেকেন্ড বরাবর এটা হবে। যদি আর একটু বড় রাখতে চাই 10 সেকেন্ড, তাহলে আর একটু স্লো হবে। আমি 8 সেকেন্ড এটাকেই রাখতেছি। দেন আমরা প্রিভিউ দেখলে দেখবো যে এটা অনেক বেশি স্লো হচ্ছে, মানে 8 সেকেন্ড ধরে এই ইফেক্টটা শো হবে। গুড, এটাকে মিনিমাইজ করে রেখে দিই। তাহলে আমাদের ভিডিওটা ট্রান্সপারেন্ট এটা দেখা যাচ্ছে। এখন যদি আমরা ছবিতে ইউজ করতে চাই লাইক দ্যাট আমি একটা ইমেজ নিয়ে আসি, এখানে আমরা ইউজ প্রেস করলে এর স্কেল বের হয়ে আসবে, ধরে জুম আউট করতে পারি, ওকে। আমরা এটা এই লাইটে ইউজ করব, যার কারণে এখান থেকে এটা সার্ভার যে আমরা ছোট এটা সিলেক্ট থাকা অবস্থায় প্রেস করব, ম্যাচটা বের হয়ে আসবে। দেন এটাকে ডিলিট করে দিই, ডিলিট প্রেস করে। দেন আমরা যদি এখন আর একটা ড্র করি লাইক দ্যাট, আমরা ড্রতে যাব,
এবং এখান থেকে একটা মাস্কিং করবো। দেখুন আমার সাইবার ইফেক্টটা কিন্তু এখানে শো হচ্ছে, যেহেতু আমার মাস্কিং পেয়ারটা আমি চেঞ্জ করে ফেলেছি। আমরা এখান থেকে এই পয়েন্টটা ক্লিক করলাম, এই পয়েন্টটা ক্লিক করলাম, সাইবার ইফেক্ট সিলেক্ট থাকা অবস্থায় আমরা ড্রয়িং আঁকবো। এই পজিশন দিয়ে একটু রাউন্ড শেপ করছি। ওকে, একটু ওকে, ওটা এটার সাথে লিঙ্ক আপ হয় না, এখানে ক্লিক করে এই পয়েন্টটা বের হচ্ছে, এবারে এটার সাথে লিঙ্ক আপ। এই পজিশনটা চাইলে আমরা এদিকে নিয়ে আসতে পারি, এটাকে এই পজিশন মতো একটু সাজাইতে পারি। দেন ওকে, কন্ট্রোল জেড, এই পজিশনটা ক্লিক করে আবার দেন আমরা একটু প্রিভিউ দেখি। এই পজিশনে আমাদের অপাসিটি বাড়াই দেব। ইমেজটাকে সিলেক্ট করে দেন টি, পজিশনে একটা কি ফ্রেম, দেন অপাসিটি কমিয়ে এই পজিশনেও 0, এই পজিশনে 100। দেন আমরা একটু প্রিভিউ দেখি। ওকে, সুন্দর একটা প্রিভিউ কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এটাকে আরো দ্রুত শেষ করতে পারি, এই প্রেস করে আমাদের কি ফ্রেমগুলো অ্যাড করে এখান থেকে পজিশন মতো বসে এটাকে চাইলে রেন্ডার করে ফাইল এক্সপোর্ট ট্রেড রেন্ডার কি